এতটা জোরে হাততালি হয়ে যাক, এই জ্যোতিষপুর অঞ্চল অন্তত বুঝতে পারে এরকম একজন মানুষ আজকে এরকম মঞ্চে পদার্পণ করেছে। নমস্কার। প্রদীপ সবসময় একটু বেশি ভালোবাসে তো একটু বেশি বলে। আজকে জগন্নাথ, জয় জয় জগন্নাথ, আমরা সবাই বলবো একসাথে, জয় জগন্নাথ। সুন্দরবন বাসন্তী অঞ্চলের জ্যোতিষপুরের বাজার কেন্দ্রিক এই অঞ্চলে প্রতি বছরের ন্যায় এই বছরও পালিত হলো রথ, জগন্নাথ দেবের উৎসব, রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব যেখানে পালিত হলো সেটা হচ্ছে স্থানীয় রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরে 9 দিন যাবৎ অগণিত মানুষ তারা প্রসাদ পেয়েছেন। তারপরে বিভিন্ন দিন বিভিন্ন সাংস্কৃতিক ভক্তিমূলক কার্যক্রম হয় এবং সেই সঙ্গে এই ভক্তিমূলক কার্যক্রমে যারা উপস্থিত থাকেন তারা হলেন বিভিন্ন গুণী সাহিত্যিক, সংস্কৃতিবান মানুষ, সমাজের বিভিন্ন স্তরের ডাক্তার থেকে আরম্ভ করে সঙ্গীত পরিচালক অশোক ভদ্রের মতো মানুষও সেখানে উপস্থিত ছিলেন গৌতম ভদ্র, বিপ্লব ভদ্র। এটা রাধেশ্যাম সর্দারের আয়োজনে বিশেষ এক অনুষ্ঠান। সেই আমন্ত্রণে সারা পশ্চিমবাংলার অগণিত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। তারা তাদের অনুষ্ঠান রেখেছেন। প্রত্যেককে এই রাধা গোবিন্দ মন্দিরের তরফ থেকে স্বাগত জানানো হয়েছে এবং তারা জানিয়েছেন যে যতটা সম্ভব এই মন্দিরের সহযোগিতায় তারা প্রত্যেকে যেন হাত বাড়ায়। বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এটা আজকে 2-1 বছরের ঘটনা নয়, দীর্ঘ 50 বছরের ঘটনা। সেই গৌতম ভদ্র আপনাদের সামনে 2-4 কথা বলবেন। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় ডাক্তারবাবু এবং আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই, আমার ভাই বলছিল যে কলকাতার বুকে যদি এরকম একটা অনুষ্ঠান হয় তাহলে বক্তা থাকে, শ্রোতা থাকে না। কিন্তু আপনারা এই অবেলাতেও আপনারা এখানে বসেছেন, বসে আমাদের কথা শুনছেন। আসলে এইখানে অনেক ব্যক্তিত্বের সঙ্গে আমার পরিচয় আছে ব্যক্তিগতভাবে, কিন্তু এখানে যারা আমাকে নিয়ে এসছে, আমার ভাই বলেছে রাধেশ্যাম সর্দার অনেক ছোটবেলা থেকে আপনাদের এই গ্রামের এই ছেলেটি আমাদের বাড়িতে যে আমরা কাজকর্ম, সামাজিক কাজকর্ম করি, গান বাজনা করি, সমস্ত কিছু ভেতরে যার সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারতাম না, সে হচ্ছে রাধেশ্যাম সর্দার। সমস্ত বিষয়ে এত পরিশ্রম করতে পারে এবং এত কি বলবো বিনয়, যে ওকে যে কোনো কাজ দিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারতাম। কলকাতার বুকে সামাজিক কাজ বলুন, সাংস্কৃতিক কাজ বলুন, যেসব কাজগুলোর মধ্যে আমরা সবসময় যুক্ত থাকার চেষ্টা করি, সেখানে রাধেশ্যাম, আমরা ও যদি গ্রামে থাকে বা অন্য কোথাও থাকে, ফোন করে 5 বার যোগাযোগ করে, রাধেশ্যাম আমাদের কাঁধে এই একটা কাঁধ চেপেছে, তোমাকে কিন্তু থাকতে হবে। ও অফিস কামাই করে হোক, নিজের সমস্ত কাজ বাদ দিয়েও আমাদের পাশে এসে দাঁড়াতো এবং সারা দিন ধরে যে যে কাজ ওকে দেওয়া হতো সেই কাজও সম্পূর্ণ করত। স্বাভাবিকভাবেই ও যখন আমাদের এই গ্রামে, ওর নিজের যে জন্মস্থান সেই গ্রামে যখন ডেকেছে, তখন আমরা আসবো না এটা আমরা করতে পারিনি। এতটাই ও আমাদের সঙ্গে যুক্ত যে আমরা এই যে স্থানীয়রা, এখানকার গ্রামবাসীরা আমাদের সভাটা আলোকিত করে রেখেছেন। আপনারা আমাদের সহযোগী, না হলে তো এটা ফাঁকা থাকতো প্যান্ডেল, আমরা এখানে একা বসে থাকতাম, সেটা হতে দেননি। তার জন্য আমরা অভিভূত এবং বারবার আমি বলছি, এই কবিতা উৎসবের যিনি প্রধান কর্ণধার, এই জ্যোতিষপুর নিবাসী শ্রী রাধেশ্যাম সর্দার, তাকে বারবার আমরা অভিনন্দন জানাই।
রাধেশ্যাম দুই চার কথা বলবো। নমস্কার। এখানে যারা উপস্থিত আছেন, আমার মাস্টারমশাই, সমস্ত গুরুজন ব্যক্তি, দর্শকবৃন্দ, এই কৃতিত্ব আমার একার না, এটা ভুল হবে। আমি যখন এখানে এই কবিতা আবৃত্তি উৎসবের অনুষ্ঠানটা করার জন্য মন্দির কমিটির কাছে আহ্বান জানিয়েছি, ভূমিতে দাঁড়িয়ে সকলকে প্রণাম জানাই যারা আমাদের এই অনুষ্ঠানটা করতে দিয়েছে। আর সব থেকে বড় জিনিস, আমি তো কলকাতাতে থাকি, কিন্তু আমার এখানে যারা সহযোগিতা করেছে, যেমন প্রবীণ নস্কর, স্বপন পাল, গৌরাঙ্গ দাস, আমার নিমাই, কার্তিক হালদার, সূর্যকান্ত, মানে আমার সহপাঠী যারা ছিল এখানে, তারা প্রত্যেকে আমার সহযোগিতা করেছে। বিশেষ করে প্রবীণের কথাটা মানে ভুলতে পারবো না, যে যেটুকু যা করার দরকার সমস্ত কিছুই করেছে। আমার মাননীয় কাকাবাবু কানাই কাকা, বা এখানে কমিটি যারা আছে, এখানে ডাক্তার অতুল হালদার, রঞ্জন হালদার, বা এখানে যারা আহ্বান করছেন তিনি মঞ্চে আসুন। আমাদের সম্মাননীয় অতিথি ডাক্তার, হ্যাঁ কোথায় ওনাকে ডাকো, ডাক্তার অতুল হালদার। এই উত্তরীয়টা কবিতা পাঠ শুধু কবিতা পাঠ নয়, এখানে বলতে গেলে সারা পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট জনের আসা এবং তাদের নানা রকম মন্তব্য পেশ করা, এটা সত্যি আমাদের জ্যোতিষপুরের আমরা যারা গ্রামবাসী, আমাদের কাছে দারুণ একটা কি বলা যায়, অভিনন্দনের জায়গা। ব্যক্তিগতভাবে ভীষণভাবে আপ্লুত এবং অত্যন্ত খুশি। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে প্রসেনজিতের বাংলা সিনেমা মানেই অশোক ভদ্রের সঙ্গীত পরিচালনা, যেটা চোখে আমরা এর আগে কখনো দেখিনি। আজকের বাস্তবে দেখলাম যে অশোক ভদ্র মানে চোখে দেখতে পাবো, চোখে দেখা অসম্ভব হয়তো নয়, কিন্তু আজকে আমরা বাস্তবে সামনাসামনি দেখলাম। এটা আমাদের কাছে শুধু তাই নয়, আমাদের জ্যোতিষপুর অঞ্চলের সমস্ত মানুষের কাছে এটা একটা বড় পাওয়া। যাই হোক, আমাদের এই অনুষ্ঠান আপনাদের সবার আশীর্বাদ এবং যারা এখানে উপস্থিত আছেন, সামনে যারা দর্শকবৃন্দ আছেন, সবার শুভকামনা জানাবেন ঈশ্বরের কাছে। আজকে যে অনুষ্ঠানের যে শুভ উদ্বোধন হলো, শুরু করতে পেরেছি, আগামীতে প্রতি বছর যেন এই অনুষ্ঠানটা পরপর চলতে থাকে, সে বিষয়ে আপনারা সহযোগিতা করবেন, এই আশা রেখে আমার কথা এখানে শেষ করেছি। যদি তার মুকুট হয়, এই বাসন্তী অঞ্চল একেবারে সমুদ্রের উপকূলে। তাই কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলছেন, সাগর যাহার বন্ধনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকমালা, ভালে কাঞ্চন সিংহ মুকুট, নয়নে ভুবন আলা। আজকে সাগর থেকে পাহাড়, পাহাড় থেকে সাগর যেন একাকার। আজকে এই জ্যোতিষপুর বাজারের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ, আর সেই গোবিন্দের প্রাঙ্গণে যিনি বারবার ভক্তিমূলক গান তার বিভিন্ন সিনেমায় তিনি প্রকাশ করেছেন, শুধু তাই নয়, তিনি নিজেও একজন কণ্ঠসঙ্গীত শিল্পী, সুনামধন্য বললে কম বলা হয়। আমাদের কাছে এখন লিভিং লেজেন্ড অশোক ভদ্র, কিংবদন্তি সে অশোক ভদ্র আজকে আমাদের এই মঞ্চে। তার জন্য এতটা জোরে হাততালি হয়ে যাক, এই জ্যোতিষপুর অঞ্চল অন্তত বুঝতে পারে এরকম একজন মানুষ আজকে এরকম মঞ্চে পদার্পণ করেছে। নমস্কার। প্রদীপ সবসময় একটু বেশি ভালোবাসে, তো একটু বেশি বলে। আজকে সত্যি আমার শরীর খুব খারাপ হয়। আমার দাদা বললো যে বম্বে থেকে এসেছি শরীর খারাপ হয়ে, কিন্তু এই জায়গাগুলোতে আসলে আমার খুব আনন্দ হয়, কারণ আমার যত গান সব এখানে চলেছে। প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী যত ছবি করেছে সেই সমস্ত গান এখানে চলেছে।
এবং আপনারাই আমার কাছে ভগবান, সেই গানগুলোকে হিট করেছে। আজকে জ্যোতিষপুরে আসছিলাম যখন, আমার সত্যি সত্যি শরীরটা ভালো হয়ে গেল। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখলাম এবং আমার অত্যন্ত কাছের মানুষ রাধেশ্যাম ও আমার একটা ভাই, মঞ্চে পেলাম ডাক্তারবাবু, মাস্টারমশাই, সবাইকে পেলাম, আপনাকে পেলাম, আপনি আমার কথা বললেন। সত্যি আমরা এমন কোনো থানা নেই, বাসন্তী থানাতেই কয়েকবার প্রোগ্রাম করে গেছি, গোসাবা থানাতে এসেছি, অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, কিন্তু এইভাবে আপনাদের তো দেখতে পারিনি সামনাসামনি। আর যা কিছু গান, আমার যা কিছু গান হিট করেছে, যা কিছু সিনেমা আপনারা দেখেছেন, আপনাদের জন্যই আজকে রাধা জ্যোতিষপুরে আমার কাছে একটা অত্যন্ত প্রিয় জায়গা। আমি রাধা গোবিন্দ মন্দিরে এসেছি এবং আরেকটি ঘটনা যেটা কখনো হয়নি, আমরা 3 ভাই একসাথে এসেছি, এটা কখনো হয়নি। আমি সারা ভারতবর্ষ না, শুধু সারা পৃথিবীতে অনুষ্ঠান করতে গেছি বিভিন্ন জায়গাতে, কিন্তু এই জ্যোতিষপুরে আমরা 3 ভাই একসাথে এলাম, এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। যেহেতু রাধা গোবিন্দের মন্দির এই চলছে, এখন জগন্নাথ দেবের এই চলছে, আমি যা সদ্য একটা গান আমি করলাম একটু আপনার রেকর্ডিং, আমি একটুখানি গাইছি, আমি গাইতে পারবো না, একটুখানি গাইছি। জগন্নাথ স্বামী ও গো অন্তর যাবি, আলোর দিশারি প্রভু তুমি নয়ন পথগামী। জয় জগন্নাথ স্বামী ও গো অন্তর যাবি, আলোর দিশারি প্রভু তুমি নয়ন পথগামী। জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। আমরা সবাই বলবো একসাথে, জয় জগন্নাথ স্বামী ও গো অন্তর যাবি, আলোর দিশারি প্রভু তুমি নয়ন পথগামী। গানও হবে, যদি এখানে ভালো যারা গান গাইতে চান, যদি আমার কাছে আসেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো তার জন্য। তাদের ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, ধন্যবাদ। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশরা তারাও স্বাধীনতার খেলায় চলে পদচকিত। শুধু করুণ কান্তিতে জীবিকা, করুণ কান্তিতে ভিখারি, নির্ভীষে গাইলে হেসে, গাইলে হেসে প্রখর তেজ তব নেহারিতে নারী, করুণ নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, জ্যোতি জ্যোতি, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি। পার্বতী নহি আমি, আমি শ্রীমতী, বিষণ রহিরে করুণ। ব্যক্তিবর্গ এবং ভক্তমণ্ডলী, আজকের এই ভক্তি রসযুক্ত পরিবেশে, আজকের এই মহামানবের মিলন তীর্থে যারা উপস্থিত হয়েছেন, ছোট বড় প্রত্যেকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, আমার প্রণাম জ্ঞাপন করি। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই অতিথিবর্গের ভাষণের পূর্বেই আমি আমার সনাতন ধর্মকে
সর্বোচ্চ শিখরে স্থাপন করে সনাতন নমস্কার, আজকে আমরা আছি জ্যোতিষপুর বাজার, যে রথযাত্রা উৎসব, সেই রথযাত্রা উৎসবে রাধা গোবিন্দ মন্দিরে একেবারে মন্দির প্রাঙ্গণে আছে। এই মন্দির প্রাঙ্গণে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারত বিখ্যাত আমাদের বিশিষ্ট সঙ্গীত পরিচালক মাননীয় অশোক ভদ্র। এই অশোক ভদ্র একেবারে আমার পাশে আছেন। দাদা, আপনার অসুস্থতা সত্ত্বেও আপনি এই অনুষ্ঠানে এসেছেন, আপনার এই অনুষ্ঠান সম্পর্কে আজকে আপনার অনুভবটা একটু ব্যক্ত করবেন। আমি কিছু ভাবতে পারিনি আমি আসতে পারবো। জয় জগন্নাথ থেকে আমি নিয়ে এসেছি আজকে। আমি রাস্তাও খুব অসুস্থ পড়েছিলাম, বাট জানি না কখন কীভাবে এখানে পৌঁছে গেলাম। এই জ্যোতিষ করে মাটিতে পৌঁছলাম, মন্দিরে রাধাগোবিন্দের মন্দিরে এসেছি, জগন্নাথ দর্শন পেলাম। আমি কদিন আগে রেকর্ডিং করেছি জয় জগন্নাথ স্বামী, এই গানটি খুব শোনা, সেই গানটা তো শোনালেন। দারুণ ভালো লাগে। আমি তো আজকে তো আনন্দ আপনাদেরই, আমরা শহরের দিকে তুমিও থাকো, আমরা একসাথে এসি, আমরা 3 ভাই একসাথে এসেছি, তার সঙ্গে আমার ভাইপো এসেছি, এবার যে সঙ্গীত শিল্পী, খুব আনন্দ হচ্ছে সব কিছু মিলিয়ে। এখন আমি অনেকটা সুস্থ, আর আমার মনে হয় এই অ্যাম্বিয়েন্সটা পাওয়ার পরে আমি সুস্থ হয়ে যাবো। আর একটা স্মৃতি বিজড়িত একটা জায়গা, এটা বলা যায়। জুবিন এসছে, কিন্তু আজকে জুবিন আমাদের মধ্যে নেই। তুমি নেই গেলে মোবাইল হারিয়ে ফেলবো, আমার সব মনে হয় জলের মধ্যে মোবাইল ছিল। ও তো পাগল, ওটাও কোনো ব্যাপার না। জুবিনটা একটা এত দামি মোবাইল যে জলে পড়ে গেল, ওটা কোনো ব্যাপার না। তখনকার দিনে ওই মোবাইলটা কাটা যাচ্ছে। জুবিন এমন একটি মানুষ, আর ওর গান সম্বন্ধে সে জুবিন গড়কে নিয়ে তিনি যে অনুষ্ঠান করেছিলেন, সেই স্মৃতিও আজকে তিনি তুলে ধরলেন। দর্শক বন্ধুরা, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে আজকে আমরা এখানেই থাকছি। সঙ্গে থাকুন বিএসএস নিউজ, এই দর্শন নিউজ। বিএসএস নিউজ এই মুহূর্তে খুব প্রতিষ্ঠিত একটি চ্যানেল। আপনারা রেগুলার দেখুন, আপনারা কমেন্টস করুন, আপনারা সঙ্গে থাকুন, লাইক করুন। অনেক অনেক ধন্যবাদ। মন্দিরের উন্নতিকল্পে আপনারা কি সাধারণ মানুষের কোনো দান সহযোগিতা নিলে পরে আপনাদের কোনো সুবিধা হয়? আমাদের এই মুহূর্তে আমাদের মন্দিরে অনেক টাকা এই মন্দির তৈরি করতে গিয়েছে এবং বহু টাকা দেনদারি সাধারণ মানুষের কাছ থেকে আমাদের অর্ঘ্য নিয়ে এই মন্দিরটা এত দূর পর্যন্ত উঠেছে। আমরা চাই যে আরও কিছু সাধারণ মানুষের সাহায্যে আমাদের মন্দিরটা সম্পূর্ণ হোক, এটাই আমরা আশা। অর্থাৎ সাধারণ মানুষ আর্থিক, তাদের কায়িক মানসিক সমস্ত দিকে তাদের সহযোগিতা চাইছেন, এবং আর্থিক সহযোগিতা হলে আপনাদের এখনও আমি শুনলাম 17-18 লাখ টাকার মতো এখনও দেনা রয়েছে এই মন্দির কমিটির। তাহলে সেগুলো আপনারা সম্পূর্ণ করতে পারেন এবং মন্দির সম্প্রসারণ আপনারা করতে পারেন। তা আপনারা এই মন্দির সম্প্রসারণের জন্য সাধারণ মানুষের কাছে দান দক্ষিণে এটা চাইছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করে দেব। আর আপনারা যত বেশি সংখ্যক মানুষের মধ্যে আমার এই লিঙ্কটা প্রচার করে দেবেন, তাহলে তত মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে। ঠিক আছে, এটা আগামী দিনে আপনাদের কোনো সহযোগিতা হতে পারে, হয়তো আমার এই লিঙ্কের জন্য দেখে তারা কিছু সহযোগিতা করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।